कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नगाबन के खुदा तुमको बनाया। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नगाबन के खुदा तुमको बनाया, उम्मत का नगाबन के खुदा तुमको बनाया। मौला मेरे आका मेरे रहमत की नबी है, मौला मेरे आका मेरे रहमत की नबी है। आश जरना देते हैं, आश जरना देते हैं नबूवत की शहादत, तशक का कमर में तू अंगुल का इशारा। अल्लाह नबी साहब हजरत साद রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মেয়ে ঘর থেকে ডাক দিয়ে বললেন, আব্বা আমাদের বাড়িতে কি মেহমান এসেছিল নাকি? বলে হ্যাঁ এসেছিল। কি বলল আপনাকে? তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আপনি কি বললেন? আমি তো না করে দিয়েছি। বিয়ের প্রস্তাব কে পাঠাইছে, কার পক্ষ থেকে এসেছে আপনি কি জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ তাও জিজ্ঞাসা করেছিলাম। কার কথা বলেছে? বলে রহমাতুল লিল আলামিন নবীজির কথা বলেছে। নবীর কথা বলার পরও আপনি বিয়েতে না করে দিলে? নবী পাঠাইছে। কেন আপনি না করলেন? বলে প্রথম নম্বরে সে কালো, দ্বিতীয় নম্বরে তার সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই। বলে আপনি কি এতটুকু জানেন, আর কিছু জানেন না? বলে না। বলে আমার কাছ থেকে শুনে আমি এই সাহাবী সম্পর্কে আরো ভালো করে জানি। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমি আরো বেশি ভালো জানি। ও তুমি কি জানো বলো? আবু আব্বা এই সাহাবী বাড়িটা মক্কায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। আসার পরে এই সাহাবীটা ছিল নবী প্রেমিক। তার অন্তরে রাসূলের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত ছিল, সে মক্কা শহরের বাড়ি গাড়ি সম্পদ সব ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছে। নবীর প্রেম মহব্বত তার ভিতরে বেশি, সে আইসা পড়ছে নবীর কারণে। আপনি কি আরো জানেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যে চক্ষু মুবারক দিয়ে আমার জন্য জামাতা নির্ধারিত করেছে, এই স্বামী তো কালো হতে পারে না। কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার সবচাইতে বেশি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? নবীর চাইতে আর সুন্দর কেউ নাই। যার নুরানি চক্ষু দিয়া আমার জন্য স্বামী হিসাবে বেছে রাসূল পাঠিয়েছে, সেই সাহাবীও দুনিয়ার সবার চাইতে সুন্দর হবে। সুবহানাল্লাহ। নবীর চক্ষু দিয়া যাকে আমার জন্য বাছাই করেছে, সে কখনো কালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আব্বা আপনি দৌড়ান। এই সাহাবীটা নবীর দরবারে দাওয়াত
আগে আপনি বসবেন, গিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এই বিবাহতে নাজি বাসর করে সাজায়া বৈশা আছে, আপনি সাদকে পাঠায়া দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দৌড়ে আসলো, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মেয়ে বাসর ঘর সাজায়া বৈশা আছি, সাদকে আপনি পাঠায়া দেন, আমার মেয়ের সঙ্গে তার বিবাহ হবে। সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नगा बन के खुदा तुमको बनाया। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का बन के खुदा तुमको बनाया, उम्मत का बन के खुदा तुमको बनाया। मौला मेरे आका मेरे रहमत की नबी है, मौला मेरे आका मेरे रहमत की नबी है। आश जरना देते हैं, आश जरना देते कि नबूवत की शहादत, तस्के का कमर में तो अंगुल का इशारत। आवाज करो या रसूल अल्लाह, अल्लाहु अकबर। हजरत साद রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বললেন সাদ, বিবাহ করার জন্য রেডি হয়ে যাও, মেয়ে বাসর সাইজা তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ নবীজি বললেন সাহাবীরা রে শোনো, এই আমার সাহাবীটা বড় লোকের বাড়িতে যাবে, খালি হাতে গেলে এটা কেমন দেখা যায় না, তোমরা সবাই কালেকশন করো তার জন্য। সুবহানাল্লাহ, সবাই কালেকশন করো, সেজন্য বড় লোকের বাড়িতে সেজন্য রাত বেশি যাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা সবাই আপনার কালেকশন করা শুরু করে দিলেন। ওই দিনকার অনেক টাকা, অনেকগুলো টাকা হয়েছে ওই সময় বস্তা ভর্তি টাকা। সাহাবীরা মারহাবা জানায়, মারহাবা মারহাবা, সাদ তোর কপালটা বড় ভালো রে, এই মদিনা শহরের সবচাইতে সুন্দরী নারী তুমি পাইতে যেতেছো। সুবহানাল্লাহ। জমিদার বাড়িতে যাইতেছো, যাও। আল্লাহ নবী বলেন সাদ বাজারে যাইয়া কন্যার জন্য গয়না কাটি কিনবা, স্বর্ণ অলংকার কাপড় কিনে যাইবা। সুবহানাল্লাহ। মনে আনন্দ, প্রতিবেশী যাইতে যাইতে বাজার পর্যন্ত গিয়া বসলেন। বাজারও যাইয়া স্বর্ণ অলংকার গয়না কাটি কিনলেন, কাপড় চোপড় কিনলেন। এমন সময় বের হবে, কানের মধ্যে জিহাদে ডাক শোনা যায়। বলেছিলাম নি ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমার জীবন তোমার মাল সবকিছু আল্লাহর রাস্তায় কুরবান করো, নবীর জন্য কুরবান করো, শাহাদাতের মর্যাদা পেয়ে যাইবা বিগাইরি হিসাব। আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দেবে।
আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের ডাক শোনা যায়। সাহাবীর কানে জিহাদের ডাক পৌঁছে গেল, বলতে আরম্ভ করল, এমন কোন যুবক আসেনি রে, মুসলমানেরা যুদ্ধের ময়দানে মার খায়, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে পারবানি। সুবহানাল্লাহ। সাহাবের কানের মধ্যে এই আওয়াজটা যখন পৌঁছে গেল, সাহাবরা মনকে প্রশ্ন করে, মন রে, বিয়ে করার জন্য স্বর্ণ অলংকার কিনলা, গয়নাগাটি কাপড় চোপড় সব কিনা হয়ে গেছে, বাসর ঘরের নতুন বধূ অপেক্ষা করতেছে। আজাদের মত সারা দে, এখন কি বাসর ঘরে যাইবা না আল্লাহ রাসূলের জন্য জিহাদের ময়দানে যাইবা? কোথায় যাইবা? মনকে জিজ্ঞাসা করলো। মন সারা দিল, না না না, বিয়ে বাড়িতে যাইব না। যে ময়দানে রাসূল আছে, সাহাবে কেরাম মার খায়, না না না, আমি আর বিবাহ করার জন্য যেতে পারব না। দোকানদারকে গিয়ে বলে, দোকানদার ভাই গো, বিয়ে করার জন্য যা কিনেছিলাম সব তুমি ফেরত নেয়া নাও, আমাকে একটা বড় তরোয়াল দেয়া দাও। বন্ধুরা, সব টাকা পয়সা গয়না গুলা কাপড় চোপড় গুলা ফেরত দিন, তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন, কালো একটা মাছ, কালো একটা কাপড়, এইভাবে তিনি বাঁধলেন। কালো কাপড় বাঁধলেন, কেন বাঁধলেন? বুখারী শরীফের বর্ণনা এসেছে, সাহাবীকে যুদ্ধের ময়দানে যাইতে যদি দেখা হয়, নবী দেখে অথবা সাহাবীরা দেখে, তাহলে ফিরাইয়া দিবে। কেন ফিরাইয়া দিবে? সে তো বিয়ে বাড়িতে যাওয়ার কথা, সেখানে যুদ্ধের ময়দানে আসতেছে, বাধা দিতে পারে। এই কারণে কালো একটা রুমাল বাইদা ঘোড়ার উপরে উঠা গয়ে বলছল চাবুক মারতে মারতে যুদ্ধের ময়দান গিয়ে পৌঁছে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করা আরম্ভ করেন। সাহাবীরা টাকা দেখে, কালো কাপড় মুখের মধ্যে বাঁধা, চেনা যায় না কে মুসলমানদের পক্ষে হয়ে যুদ্ধ করতেছে, কাফের মুশরিকদেরকে হত্যা করে ফেলতেছে। কে কে সাহাবীকে কেউ তো চিনতে পারে না। সাহাবীরা বললেন, সে যেহেতু আমাদের পক্ষে যুদ্ধ করে, তাকে বাধা দেওয়া দরকার না। সুবহানাল্লাহ। বন্ধুরা, গভীর মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ নবীর সাহাবী যুদ্ধ করতে 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 এক পর্যায়ে, যুদ্ধ করতে করতে মুসলমানের বিজয়। শেষ পর্যন্ত এই সাহাবীকে কাফের মুশরিকেরা এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবীর চরণেতে, সারা
সবাই গাইতে আমার সাথে, সবাই একটু হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, সবাই হাত, সবাই হাত উঠে রাখো, নামায় না কেউ। এবার হাত নাড়ান, আমার সাথে সাথে বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণে থাকতে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করল। আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, কতজন সাহাবী এই ময়দানে শাহাদাত বরণ করেছে, সবাইকে নিয়ে আসো, সবার জানাজা হবে। ফিসাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা শহীদ, তারা জান্নাতের মেহমান। সব সাহাবীকে একসাথে করা হলো, একদম সাহাবী এক কোণে পড়া আছে, চেহারাটা চিনা যায় না, এমন ভাবে আঘাত করা হয়েছে, চেহারাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, দেহটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। সাহাবীরা চিনতে পারে না। সাহাবীরা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এত সাহাবীকে চিনা যায় না। আল্লাহ নবী বলেন, চলে যাই দেখি। আল্লাহ নবীজি গেলেন, বললেন, তার মুখ থেকে কাপড়টা সরাও। কাপড়টা সরানোর পরে আল্লাহ নবীজি চক্ষু মুবারক দিয়া ঝর ঝর করে পানি মুবারক পড়তে লাগলো। আল্লাহু আকবার বলে। আল্লাহ এটা তো আমার ওই সেই পাগল সাহাবী যারা আমি বিয়ের জন্য পাঠাইলাম, সে বিয়ে করার জন্য যায় না, সে যুদ্ধের ময়দানে সে জীবন দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, কিছুক্ষণ পরে আবার মুস্কি হাসি দিলেন, আবার কিছুক্ষণ পরে চেহারাটা ঘোরায় নিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, নবীজি গো, প্রথম দেখলাম কাঁদলেন, দ্বিতীয়বার হাসলেন, তৃতীয়বার মুখটা বিরানলেন। তার কারণটা কি জানতে চাই? আল্লাহ নবীর ডাক দেওয়ান, সাহাবীরা শোনো, প্রথমে কাঁদলাম, সাহাবীটা আমার পাগল ছিল, আমার প্রেমিক ছিল, আমার বড় ভালোবাসে। কি পরিমাণে ভালোবাসা দেখো, আমার কথা শুনে বিবাহ করতে যায় না,
সে যুদ্ধের ময়দানে চলে এসেছে। দ্বিতীয় নম্বর হাসি দিলাম, আকাশের দিকে লক্ষ্য করে তাকা দেখি হুরে গিলমানেরা সারি সারি বেঁধে ওই সাহাবীর জন্য অপেক্ষা করতেছে। ডাক দাও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি। হুররা বলতেছে, ওগো নবীজি, ওগো নবীজি, যে সাহাবী দুনিয়ার সুন্দরী চায় নাই, দুনিয়ার সুন্দর চায় নাই, দুনিয়ার সুন্দরের পিছনে যায় নাই, সুন্দরের মায়া করে নাই, আল্লাহ তাআলা সুন্দরী হুর, সুন্দরী নারী, যে সুন্দরী নারীরা দুনিয়াতে একবারে উঠিয়ে দিলে তাম দুনিয়া আলোকিত হয়ে যাবে। এত সুন্দর হুরে গিলমান শাড়ি বেঁধে বেঁধে আসতেছে আর তার জন্য অপেক্ষা করতেছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে তাকে কবরে পৌঁছা দেন, তার সঙ্গে আমাদের বিবাহ হবে। ইয়া রাসূলুল্লাহ বলে, এরপরে আমি মুখটা ফিরিয়ে নিলাম, এরপরে আমি মুখটা ফিরিয়ে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কেন নিয়ে আসলাম? দেখলাম হুরে গিলমানেরা ধাক্কা ধাক্কি করে, ধাক্কা ধাক্কি করতে করতে এক পর্যায়ে কাপড়টা পরে যায়। এই জন্য শরম পায়া আমি মুখটা ফিরিয়ে নিলাম।